একটু ভয় টয় পাওয়ার ভান করছে ঠিকই, কিন্তু আজ ফুলসজ্জায় আসল খেলাটা কাকাই খেলবে। ফুলসজ্জায় ব্যাড অ্যাঙ্গেলের সাথে তুমি কি গেম খেলবে ডার্লিন দাদু? ওই গেমটার জন্যই কি তুমি সাজছো? হ্যাঁ গো, হ্যাঁ ঠিকই ঠিকই ধরেছো তোমরা। এটা তো একটা বড় গেম, কিন্তু শিবানী এই বড় গেম থেকে আমাকে কে বাঁচাবে রে আজকে? আমি তো বাঁচাতে পারবো না ভাই। তোর মুখে কি কিছুই আটকায় না? পড়া পড়া। তাহলে মাম্মাম আর পাপাই ফুলসজ্জায় এই গেমটা খেলবে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সেজি। মারছো কেন? এটা কি গেম মনি ভাইয়া? আমাদেরকেও রুলস বলো, খেলে দেখাও। এই গেমটাকে আজকে আমরাও দেখবো কিন্তু। ছি ছি, এই গেমটা না তোমাদের খেলার নয়, এটা না বড়দের গেম। তোমরা যখন বড় হবে তখন ঠিক খেলতে পারবে, তাই না রে শিবানী? তো তোমরা একটা কাজ করো, এই যে পিপিন, তারপরে ডাবল ঠাম্মি, তারপরে ডার্লিং দাদি, এদের সঙ্গে না তোমরা খেলো, লুডো। আরে আমাদের না ইনাবেলি দুলহান রেডি হয়, নজর না লাগে। হ্যাঁ দুলহান তো রেডি, কিন্তু মানে প্ল্যানটা এক্সিকিউট হবে কি করে? মানে রিধিমা মানিক সবাইকে সামলানো আমি জানি না কি করে হবে, আমি বুঝতে পারছি না। আমি বলছি, অসাধারণ, এই না হলো প্ল্যান। क्या बात क्या बात। কি ঘুম পাচ্ছে, আমি আর পারছি না। হিরো কাকা, আমার বিছানা রেডি করেছো তুমি? আমি ঘুমোবো। শিবানী দিদিমণি বারবার করে বলে দিয়েছেন, ম্যাডাম আর রিধিমা বৌদিমণিকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়ালে করা যাবে না। এখন তাড়াতাড়ি একেবারে ঘর গিয়ে পৌঁছে দিয়ে আসি। ম্যাডাম বলো। আপনার ঘর তো পুরো গোছানো, একদম রেডি করা। আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, শুয়ে পড়বেন। আর আপনার ওষুধের অ্যারোমাটি আমি এক্ষুনি দিয়ে দিই। থ্যাংক ইউ। আসুন আসুন, আপনি আমার গুড সাথে নাইট। আমি আর পারছি না, বাপরে বাপ। মানিক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে তোমার অনেক কাজ। হ্যাঁ, আজকে তোমায় আরোহীকে বুঝিয়ে দিতে হবে যে এরপর থেকে তুমি যা যা বলবে ওকে সেভাবেই চলতে হবে, ও কোনো ছুট পাবে না। জানো তো কতটা ডেঞ্জারাস, সো বি কেয়ারফুল। গুড নাইট। বলছিলাম যে ওই ব্যাপারটা, মানে কোন ব্যাপার? আমার না বলতে কোনো লজ্জা লাগছে। বলো তো। আসলে এত বড় একটা কাজ করে দিলাম না, মানে আপনার মাথা থেকে এত বড় একটা চাপ নামিয়ে দিলাম, তাই জন্য আপনি যদি একটু এত সহজে তোমার খাই মিটবে না। না না, মানে আসলে কাজটা করতে অনেক রিস্ক ছিল, তাই না? আমি ভাবলাম আপনি খুশি হয়ে যদি পুরস্কার। ওকে ওকে, পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবে। কিন্তু আরোহীকে কবজা করতে হবে, ও যেন কিছুতেই পালাতে না পারে। ওকে এমন প্যাচে ফেলবে, ওকে ওর পায়ে এমন ভাবে শিকলটা পড়াবে না যেন কিছুতেই ওই শিকল ভেঙে বেরোতে না পারে। হাতের মুঠোয় রাখবে ওকে। মা, তুমি একটু গিয়ে শুয়ে পড়ো, আমি এখানে তিতলির জন্য অপেক্ষা করছি। তিতলি আসলে আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কি বলছিস টুবান? রাত 12টা বাজে, তিতলি এখনো বাড়ি ফিরলো না, আর আমি শুতে যাব? ওই আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখ। তিতলি যদি বাড়ি না ফেরে, হ্যাঁ কি করবো আমরা? এদিকে বাবা জ্যাঠানকে তো মিথ্যা কথা বলে দিলি, ওরা যদি আমরা জানতে পারে কি হবে বলতো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি এরকম টেনশন করো না। তুমি এরকম টেনশন করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, বলো। আর তাছাড়া তো তিতলি বলে গেছে যে ও ফিরে আসবে। রাত ভোর করে ফিরবে? হ্যাঁ, এরকম স্বেচ্ছাচারিতা করার অধিকার ওকে কে দিয়েছে বলতো? আস্তে আস্তে। না না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি আর ওই অনিরুদ্ধকে সবটা বলবো। ওই রমিতের সাথে ও একা কি করছে, কি অবস্থা আছে কিছু তো জানি না। তিতলির কিছু হয়ে গেল না তো? মা, কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না মা, আমি আছি তো দিদি। মা তুমি 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 একটু শান্ত, তুমি একটু বসবে আসো মা, একটু বসবে আসো। শোন না, আমি আর অপেক্ষা করতে পারবো না, তুই আমাকে ফোনটা দে, আমি ওদেরকে একটা ফোন করি। ফোনটা দে। তুমি একটু চুপ করো। মা
কি করছো এগুলো তুমি? ওরা মুখে সর্বনাশী মেয়ে, হ্যাঁ? তোর লজ্জা করলো না? লজ্জা করলো না? এটা বাড়ি ফেরার সময় তুই যা খুশি তাই করবি তিতলি। কোন ভদ্রবাড়ির মেয়েরা এরকম সময় বাড়ি ফেরে বলতো? একটা কথা কান খুলে শুনে রাখ তিতলি, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু এসব চলবে না। এরকম করো না মা, বাবা জ্যাঠান সবাই ঘরে ঘুমাচ্ছে। এরকম করলে ওরা যদি ঘুম ভেঙে বাইরে চলে আসে কি হবে বুঝতে পারছো? মা আমি রমিতকে বলে দিয়ে এসেছি আমি ওই কাজটা আর করবো না। যেটা করেছিস সেটা বদলাতে পারবি? তোকে আমার মেয়ে ভাবতে না ঘেন্না করে, ঘেন্না। ছি, মা। হ্যাঁ তিতলি, আজকে যেটা তুই করেছিস সেটা একদম ঠিক করিসনি। বিশ্বাস কর, শুধুমাত্র দিদি আর মুখের দিকে তাকিয়ে আমরা কাউকে কিচ্ছু জানাতে পারিনি, ইভেন জানতে দিও নি। বাট ভাবতো যদি একবার কেউ কিছু জানতে পারতো তাহলে কত বড় বিপদ হতো। ঠিক আছে, এসব এখন বাদ দে, যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়। আর একটা কথা, দয়া করে বাবা বা জ্যাঠান কারোর সামনে পড়ে বিপদ আর বাড়াস না। আমি জানি তিতলি, তুমি যে সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছ, যে প্রবলেমসগুলো ফেস করছো, এই সব কিছুর জন্য দায়ী আর কেউ নয়, দায়ী আমি। তিতলি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো। শোনো, এই কদিন আমি তোমাকে আর কোনোভাবে ফোন টোন করছি না। তুমি তোমার সময় মতো, সুযোগ মতো আমাকে কল করে নিও, কেমন? তা নিজের খেয়াল রেখো। যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে, ঘরে যাও। মানে ওর আজকে ফুল সজ্জা। এই অনেক এনার্জি লাগবে, অনেক শক্তি লাগবে। প্রথম রাতে ওকে চুমকে আর ওইকে একেবারে হাতে উঠোয় করে ফেলতে হবে, যাতে পালাতে না পারে কোথাও। একদিকে আরুষনা আর একদিকে আরোহী, দুজনকে করে ওগল দেওয়াই করে নিয়ে এটাতে দেখো এখনই খুলে গেলে হবে না। মানিক হোজা দুজনকে নিয়ে ধনেশগঞ্জ, আর সাথে শহরের বাবুর কাছ থেকে কিছু টাকা উঠিয়ে নিতে হবে। মানিক, ওকে নিয়ে এসেছি। বাবা দেখো কি লজ্জা পায়। দেখে 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 এই নাও, ধরো ধরো ধরো। কি লাফাজ, হ্যাঁ? সুন্দর করে সময় কাটিও, কেমন? কাকিমণি তুমি প্লিজ যেও না, আমার খুব ভয় করছে। একদম চিন্তা করো না আরোহী, তোমার গায়ে ওই মানিকের হাতও ছোঁয়াতে দেবো না আমরা। আচ্ছা আরোহী, কাকিমণি একটু কথা আছে ওর সঙ্গে পার্সোনাল। অল দ্য ভেরি বেস্ট আরোহী, তোমার এই স্পেশাল দিনটা আজকে আমিও তো সেলিব্রেট করব অনির সঙ্গে। কিন্তু আজকে তোমাকে না আমি মন থেকে বলছি, আমার বোন, বেস্ট উইশেস, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ।
Just like me and Ani. চলো বাবা, চল তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে তুমি কি দেখছো বলতে রকিমণি? অল দ্য বেস্ট। এদিকে কেউ আসছে না তো ছোট ঠাম্মি? দেখো কেউ যেন জানতে না পারে এখানে কি হচ্ছে। ওহ, আমি কি নজর রাখছি না? আমি তো নজর রাখছি, তো দেখছি তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজানো শেষ করো, অনেক দেরি হয়ে গেল, রাত অনেক হয়েছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এটা এখানে কেন? ও আরু সোনা, এটা ধরে না বাবা, এটা তোমার পাপাই তোমার মাম্মাকে গিফট দেবে, বুঝেছো? চলো চলো চলো, আমাদের হয়ে গেছে কাজ, আমরা যাই। চলো চলো বিট্টু সোনা, চলো 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 চলো। अरे हमारा काम अभी खत्म नहीं हुआ है यारू। ফুলসজ্জার মিশনটাকে তো সাকসেসফুল করতে হবে। মনে আছে অনি ভাইয়া তোকে কি ইম্পর্টেন্ট কাজ দিয়েছে? হ্যাঁ বেবি চাচু, সব মনে আছে। ডবল ঠাম্মি, এবার আমাদের মিশন নেক্সট পার্টের জন্য চারিদিকে ছড়িয়ে যেতে হবে। আমরা আমাদের লোকেশনে যাচ্ছি। তুমি ডার্লিং দাদু, পিপিন আর ডার্লিং দাদিও যাও, আর একদম দেরি করা যাবে না। ইয়েস ম্যাম। চলো চলো সৈনিক, চলো, এবার প্রস্তুত হয়ে যাও, তোমার যুদ্ধে নামার পালা শুরু। চলো চলো সৈনিক। 1 মিনিট, জল খাবো। হ্যাঁ, আজকে কোনোভাবে রিদিমাকে একবার ঘুম পাড়িয়ে দিতে পারলেই কেল্লা ফাতে। আচ্ছা, প্রভাস যেন আমাকে কিসব দিয়েছিল, বললো কাজে লাগবে, দেখি তো কি আছে। ঘুমের ওষুধ, কিন্তু এটা রিদিমাকে দেবো কি করে? অনি, কি গো, এখনো ঘুমটাটা পড়ে বসে আছো? খোলো। বাপরে বাবা, কি হলো? ঠান্ডা লেগে গেছে। আমার সোনাটা ঠান্ডা লেগেছে। দেখি দেখি, হাত মানে মুখটা দেখি। হলো না না না, ঘুমটা খুলে যাবে না মানিক, আমাদের পরিবারের নিয়ম ঘুমটা খুলতে নেই। কেন আই বললে হয় নাকি? আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো আজকে, তোমাকে বিয়ে করতে পেরেছি। কত রাত তোমাকে ভেবেছি, বলো তোমাকে তো আমি মন থেকে ভালোবাসি না। কত কষ্ট করে, কত চেষ্টা করে আজ তুমি আমার মা। উফ, এই মানিক তো ছিনের ঝোঁকের মতো আমার পেছনে লেগে আছে। ওদিকে মিস্টার অজয় চৌধুরী যে কি করছেন কে জানে, কখন যে আপদ থেকে মুক্তি পাবো ভগবান জানে। ভগবান বাঁচাও আমায়। দেখি দেখি দেখি, মুখটা দেখি। বলো না।